আজকের মাহফিলে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা এই দুই শিবিরের কোন শিবিরে যাবেন? ইসলাম বিরোধী শিবিরে না ইসলামের শিবিরে? কোনটা আসবে? এখানে যারা গুলি করেছে তারা বহু দূর থেকে আসে নাই, তারা বাংলাদেশে থাকে। 24 ঘন্টার ভেতর যদি ওদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা বুঝবো সরকারের সাথে ওদের আঘাত আছে। তাফসীর মাহফিল CHP। বিসমিল্লাহির রহমানির রহিম। 1992 সাল রাজধানী ঢাকার পান্থপথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন করে, যেখানে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ প্রধান অতিথি ছিলেন। শিবিরের তৎকালীন সেক্রেটারি জেনারেল হামিদ হোসেন আজাদের পরিচালনায় মাহফিলে সভাপতিত্ব করেন তৎকালীন শিবিরের কেন্দ্রীয় সভাপতি আজম ওবায়দুল্লাহ। আল্লামা সাঈদীর বক্তব্য শুরুর মুহূর্তেই মাহফিলের পাশে অবস্থিত মসজিদের গলি থেকে বোমা হামলা চালানো হয়। তৎক্ষণাৎ জনতার প্রতিরোধে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর জনতা শান্ত হলে বক্তব্য শুরু করেন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। শুধু 33 বছর আগের সেই ঐতিহাসিক মাহফিলের ভিডিও CHP আর্কাইভ থেকে এখন রিলিজ করা হচ্ছে। আশা করি এই মাহফিল আমাদের ঈমানের চেতনা বাড়াবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আজ দুইটা শিবির। পৃথিবীতে কয়টা শিবির? দুইটা শিবির। একটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির, নাকি না? একটা হচ্ছে ইসলামী শিবির, আর একটা হচ্ছে ইসলাম বিরোধী শিবির। শিবির কয়টা? দুটি। দুনিয়ার সমস্ত কাফেরেরা আজ একদিকে চলে গেছে। আল কুফরু বিল্লাতুল ওয়াহিদা। ইহুদি আর খ্রিস্টানেরা সব এক হয়ে গিয়েছে। মুসলমান একদিকে ইসলামী শক্তি আর একদিকে ইসলাম বিরোধী শক্তি। এই দুই শক্তির মাঝখানে কোনো বিকল্প নাই। আজকের মাহফিলে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা এই দুই শিবিরের কোন শিবিরে যাবেন? ইসলাম বিরোধী শিবিরে না ইসলামের শিবিরে? কোনটা আসবে? ইসলামী শিবিরে এসে জান মাল সবকিছু দিতে প্রস্তুত কারা, তাদের দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত উঁচু করে রাখেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। আলহামদুলিল্লাহ। আজকে মুসলমানদের যে ভালো করে শোনেন, যেহেতু পৃথিবীতে শক্তি ছিল তিনটা। কয়টা? একটা হলো পুঁজিবাদ, একটা হলো সমাজতন্ত্র, আর একটা হলো ইসলাম। মাঝখান থেকে সমাজতন্ত্র ডাউনফল করেছে, হরফি ইল্লাতের মতো শেষ হয়ে গেছে। এখন হলো পুঁজিবাদ আর ইসলাম। এখন পুঁজিবাদ আর কি? ইসলাম। এই ইসলামকে মানুষের আর যাওয়ার পথ নাই ইসলাম ছাড়া। সেই জন্য ইসলাম বিরোধীদের কাজ হয়েছে ইসলাম বিরুদ্ধে কথা বলা। আজকে আমার দেশে সমস্ত কমিউনিস্টরা আর সমাজতন্ত্রীরা এক হয়েছে জামাত শিবিরের বিরুদ্ধে। তাদেরকে বন্ধ করো, তাদেরকে মারধর করো। বলেন ঠিক কিনা? ওদের নিজেদের কাছে কোনো আদর্শ নাই, নিজেদের কাছে কোনো চরিত্র নাই। সন্ত্রাসী কারাকন রাশেদ খান মেনন গুলিবিদ্ধ হলেন। আমরা সমস্ত সন্ত্রাসী তৎপরতার নিন্দা করি। রাশেদ খান মেননের মতো একজন রাজনীতিককে যারা গুলি করেছে, এ সন্ত্রাসীরা, এদের কোনো দল নাই, এদের কোনো জাত নাই। এরা পয়সায় কাজ করে। কিসে কাজ করে? পয়সায় কাজ করে। কিন্তু চিত্রটা দেখুন। রাশেদ খান মেনন গুলিবিদ্ধ হলেন। পরের দিন পত্রিকায় এসে গেল, আমি লন্ডনে থেকে দেখলাম, পত্রিকায় আসলো জামাত শিবিরের লোকেরা এ কাজ করেছে। লক্ষ্য করেছেন আপনার? আওয়ামী লীগের এক নেত্রী 0 পয়েন্টে দাঁড়িয়ে বললেন, ঢাকা শহরের অলিতে গলিতে শিবির জামাতকে লিস্ট করো আর খুঁচিয়ে মারো। সন্ত্রাসী কারা? পুলিশ গোয়েন্দা বিভাগ যাদেরকে গ্রেফতার করলো, দেখা গেল জামাত ইসলামীর লোক নয়, তার এলাকার সর্বহারা পার্টির লোক। ঠিক কিনা? রতন সেন হত্যা হলো, রটনা করা হলো, জামাত শিবির হত্যা করেছে। ফটিকছড়ির হত্যাকাণ্ড জামাত শিবির করেছে। কিন্তু জামাত শিবিরের বিরুদ্ধে বাংলাদেশে কোথাও কোন স্পেসিফিক কেস তারা করে শিবির জামাতকে আটকাতে পারেনি। যত জায়গায় কেস করা হয়েছে, বছরের পর বছর, মাসের পর মাস তাদেরকে কষ্ট দিয়ে তারপরে প্রমাণিত হয়েছে যে তারা বেকসুর খালাস, তাদের কোনো অপরাধ ছিল না। আলহামদুলিল্লাহ। জামাত এবং শিবির অস্ত্রের মহড়ায় বিশ্বাস করে না। আমি আজকে শপথ করে বলছি, জামাত শিবিরের কোন সন্ত্রাসী
কোন বেআইনি অস্ত্রধারী যদি সরকার গ্রেফতার করতে পারেন, জামাত আর শিবির সেই ব্যক্তির জন্য কোন তদবির, কোন তাগিদা তদবির তারা গভর্নমেন্টের কাছে কোনো দিন করবে না। জামাত শিবিরের হাতে কোন সন্ত্রাসী নাই, আলহামদুলিল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, আজকে তারা জামাত শিবির বন্ধ করে বলছে। আসল সন্ত্রাসী কারা? রাশেদ খান মেরাল গুলিবিদ্ধ হওয়ার পর শখানে গাড়ি ভাঙা হলো। গাড়ি ভাঙা হয় নাই? শখানে গাড়ি ভাঙা হলো। একদিকে রাশেদ খান মেননের গুলিবিদ্ধের পরে শখানে গাড়ি ভাঙা হলো। অন্য চিত্র দেখুন, অধ্যাপক গোলাম আজম। অধ্যাপক গোলাম আজম বিদ্যার দিক থেকে, প্রজ্ঞার দিক থেকে, চরিত্রের দিক থেকে, দেশে গ্রহণযোগ্যতার দিক থেকে, জনপ্রিয়তার দিক থেকে, তার অনুসারীর দিক থেকে রাশেদ খান মেনন আর অধ্যাপক গোলাম আজম গালফ অফ ডিফারেন্স, আকাশ পাতালের পার্থক্য, ঠিক কিনা? রাশেদ খান মেননের গুলিবিদ্ধের পর তার অনুসারীরা শখানে গাড়ি ভাঙলো, আর অধ্যাপক গোলাম আজমকে গ্রেফতার করে নেওয়া হলো। হাজার হাজার কর্মীর চোখের সামনে দিয়ে কর্মীরা চোখের পানি ফেলেছে। কর্মীরা পুলিশের গাড়িতে একটা ঢিল মারে নাই। সন্ত্রাসী কারা, এর দ্বারা তা প্রমাণিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনারা গোলাম আজমকে গ্রেফতার করেছেন। আমরা বলতে চাই, অধ্যাপক এই সিরাত মাহফিল থেকে বলতে চাই, অধ্যাপক গোলাম আজমের মতো একজন চরিত্রবান, একজন নেককার, আল্লাহর ওলি, তাকে আপনারা মুক্ত করে দেন। বেয়াদবি করবেন না, তাকে মুক্ত করুন। অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে বাংলাদেশের কোন থানায় যার বিরুদ্ধে কেস নাই, তাকে আপনারা আটকে রেখেছেন। আর যাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা, তাদেরকে তৎপরতা চালাবার সুযোগ দিয়েছেন। জবাব আল্লাহ দিবেন। জবাব কে দিবেন? আল্লাহ পাক দিবেন। আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না, আমরা আইন শৃঙ্খলা মানি। সেই জন্য আমি ভাইদের খেদমতে আরজ করব, গোটা পৃথিবীতে আজ ইসলামের গণজোয়ার শুরু হয়েছে। এই জোয়ার সহ্য করতে না পেরে কাফের বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে, বসনিয়ায় মুসলমান মারতেছে। খবর পাননি আপনারা? বসনিয়ার নেতাদের সঙ্গে আমার দেখা হয়েছে, রিজেন্ট পার্ক মসজিদে প্রোগ্রাম ছিল, নেতাদের সঙ্গে আমার দেখা হয়েছে। ওনারা বলেছেন, আমরা কিচ্ছু চাই না, আমরা একটা ডলার চাই না, আমরা একটা পাউন্ড চাই না, আমরা শুধু অস্ত্র চাই আমাদের মা বোনের ইজ্জতকে রক্ষা করার জন্য, আমাদের জানটা বাঁচাবার জন্য শুধু অস্ত্র চাই। তারা কেবলমাত্র মুসলমান, এই অপরাধে তাদের নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। বসনিয়ার নেতা আমাকে বললেন, মুসলিম মহিলাদেরকে জবরদস্তি ধর্ষণ করছে আর বলছে, তোমাদের আল্লাহ কি আছে? কোথায় তোমার আল্লাহ? হাজার হাজার মুসলমানদেরকে তারা হত্যা করছে। আলজেরিয়ার অবস্থায় আর মিস্টার বুশের অবস্থা দেখেন। মিস্টার বুশ ইরাকের শিয়া মুসলমানদের প্রতি তার এত মহব্বত। শিয়া মুসলমান, উনি নিজেও শিয়া তো, অথবা সুন্নি তিনি, কাজী ইরাকের শিয়া মুসলমানদের জন্য এত দরদ, তিনি সেখানে সৈন্য পাঠাচ্ছেন, প্লেন পাঠাচ্ছেন, অস্থির হয়ে যাচ্ছেন। আর এখানে বসনিয়ার হাজার হাজার মুসলমান হত্যা করা হচ্ছে, সে ব্যাপারে তার কিছু বলার নাই। তার কারণ ইউরোপের ভেতরে নির্ভেজাল কুবরি শক্তির ভিতরে একটা মুসলিম দেশ মাথা খাড়া করে উঠুক, এটা আমেরিকা চায় না। কিন্তু বুশ মিয়ার হুশ একদিন না একদিন ফিরে আসবে ইনশাআল্লাহ। যে বুশ গোটা পৃথিবীকে তছনছ করার জন্য এগিয়ে যাচ্ছে, ওই বুশের নিজের দেশ এবার তছনছ হওয়ার পালা। ইলেকশনে তা প্রমাণ হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং গোটা দুনিয়া আজ ইসলামের বিরুদ্ধে, ইসলামের সপক্ষে একদিকে জোয়ার আর একদিকে বিরোধিতা। এই বিরোধিতার মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা যদি ময়দানে আমরা রক্ত দিতে, জান দিতে, মাল দিতে যদি প্রস্তুত হই, আল্লাহ রাব্বুল আলামিনের মদদ আসবে। আল্লাহ পাক বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি ওয়াজিব। বিপদ যত ঘনীভূত হবে, আল্লাহর রহমত তত ত্বরান্বিত হবে। সুতরাং বাংলাদেশেও কোরআনের রাজ কায়েম হবে। কোরআনের রাজের এর কোনো বিকল্প নাই। আমি আজকের এই মাহফিলে আগত সমস্ত ছাত্র, শিক্ষক, মেহনতি জনতা, রাজনৈতিক দলের লোক যারাই এসেছে, সকলকেই বলছি, আসুন বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, একটি নিরাপত্তাপূর্ণ, সন্ত্রাস মুক্ত দেশে পরিণত করি। আপনারা কি চান বাংলাদেশ একটা সন্ত্রাস মুক্ত, নিরাপত্তাপূর্ণ, একটা ভীতিহীন, একটি সুন্দর রাষ্ট্র এটা হোক? এটা কি আপনারা চান? যদি সেটা চান, তার একমাত্র
একমাত্র পথ বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হওয়া। একমাত্র পথ কি? আমি সরকারকেও বলবো আপনারাও ফিরে আসুন, কোরআনের রাজ কায়েম করুন, ইসলামের কথা বলুন। ইসলাম প্রতিষ্ঠিত হলে পরে বাংলাদেশের বুকে শান্তি ফিরে আসতে পারবে। তবে যুবকদের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। যুবকরা অনেক সময় বলেন, প্রশ্ন করেন যে হুজুর যদি ইসলাম হয় তাহলে তো আমাদের অসুবিধা। বলি কি অসুবিধা? কয় যদি ইসলাম কায়েম হয়ে যায় তাহলে টেলিভিশন থাকবে না, ভিডিও থাকবে না, সিনেমা থাকবে না, তাহলে আমরা বাঁচবো কেমন? আমি বলি ভাই চিন্তার কোনো কারণ নাই। ভিডিও, টেলিভিশন, সিনেমা সব আল্লাহর নিয়ামত, এগুলি সব থাকবে। সিনেমা, রেডিও, টেলিভিশন, ভিডিও এগুলো কি ধরে কন? নিয়ামত। কিন্তু এই নিয়ামত আপনারা কালকের থেকে আবার দেখতে যাবেন না। এগুলি নিয়ামত ঠিক, কিন্তু ব্যবহার হচ্ছে খারাপ ভাবে। ছুরি তো ভালো জিনিস, গ্লাস ভালো জিনিস, গ্লাসে পানি খান ভালো, কিন্তু যদি গ্লাসে মদ ঢালেন তাহলে অপরাধ কি গ্লাসের না যে ঢালে তা? একটা ছুরি, ধারালো ছুরি, ছুরিটা যদি ডাক্তারের হাতে পড়ে, ডাক্তার অপারেশন করে রোগীকে যন্ত্রণা মুক্ত জীবন যাপনের সুযোগ করে দিতে পারে, কিন্তু ধারালো ছুরিটা যদি ডাকাইতের হাতে পড়ে জীবনের মতো যন্ত্রণা মিটাই দেবে। সিনেমা, রেডিও, টেলিভিশন সব বিজ্ঞানের আবিষ্কার, আল্লাহর নিয়ামত, এগুলি খারাপ ভাবে ব্যবহার হচ্ছে। শুনে রাখো যুবকেরা, এই রেডিও, টেলিভিশন, সিনেমা সব থাকবে, সব তোমরা দেখবে। যদি ইসলাম ক্ষমতায় যায় এগুলিকে গোসল করাইয়া, উজু করাইয়া, তওবা পড়াই আমরা খাঁটি মুসলমান বানায় নেব। ওতে দুশ্চরিত্র হওয়ার মতো কিছুই থাকবে না, ওতে চরিত্র বিধ্বংসী কিছুই থাকবে না, ন্যায় নীতি পূর্ণ চরিত্র সৃষ্টি করার মতো জিনিস তাতে তোমরা দেখতে পারবে। আমার সমস্ত যুবকদেরকে, ছাত্রদেরকে আজকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির যারা এই মাহফিল আয়োজন করেছে, ইসলামী ছাত্র শিবির দেশের শিক্ষাঙ্গনের শ্রেষ্ঠ চরিত্রবান একটি সংগঠন। সবাই কোন আলহামদুলিল্লাহ। পত্র পত্রিকাগুলি অনাবরত লেখে যে শিবির রক কাটে। আমি লন্ডনে গেছি, তো একজন আমার কথায় কথায় শিবিরের কথা উঠছে, কয় যে হুজুর শিবিরের কথা কবেন না। বলে কেন? কয় যা খালি রক কাটে। বলে আশ্চর্য কথা, শিবিরের খায়ে খায়ে কাম নাই, খালি রক কাটে তারা, আপনি পাইলেন কিসে? কয় যে পত্রিকায় পাইছি। আমি তখন বললাম দেখেন কোরআন শরীফের সূরায়ে হুজুরাত 26 পারা, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন ফাসেক কর্তৃক পরিবেশিত খবরকে যাচাই না করে বিশ্বাস করো না। আজকে পত্র পত্রিকার কাজ, তাদের কাজ হচ্ছে অধিকাংশ, সব না, সাংবাদিকতা এক মহান পেশা। এই মহান পেশাকে অনেকে নিজের নিজস্ব চিন্তা এবং নিজস্ব দর্শন অনুযায়ী প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য হাবিজাবি তারা লেখে। ইসলামী ছাত্র শিবির রক কাটে না, গলা কাটে না, মিথ্যে কথা শিবিরের বিরুদ্ধে বলা হচ্ছে। ইসলামী ছাত্র শিবির বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য এ পর্যন্ত 48 জন নেতা এবং কর্মী শাহাদাতের নজরানা আল্লাহর দরবারে তারা পেশ করেছে। সুতরাং এই শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই। আল্লাহ তাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। বিরোধিতা কেন? যাতে করে নতুন প্রজন্ম ছাত্র শিবিরের মতো চরিত্রবান সংগঠনে সামিল না হতে পারে, সেই জন্য তাদেরকে ভয় দেখানো হচ্ছে। ওখানে গেলে তারা রক কেটে দেবে, তারা গলা কেটে দেবে, এই কথা বলে শিবির থেকে তারা মাহরুম করতেছে। আমি শিবিরের কাছে থেকে শিবিরকে জানার জন্য ছাত্রদেরকে অনুরোধ করি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সর্বত্রই শিবির হচ্ছে এক চরিত্রবান সংগঠন। সে সংগঠনে অগ্রসর হয়ে আপনারা কাজ করবেন বলে আমি আশা করি। এখন আমরা মুনাজাত করব। মুনাজাতের আদব হচ্ছে বসে মুনাজাত করা। আজকের এই বিশাল মাহফিলের মতো আরেকটি মাহফিল আমরা পাবো এর কোনো নিশ্চয়তা আমাদের কাছে নাই। দোয়া করলে আল্লাহর দরবারে সিরাতের মাহফিল, দোয়া মঞ্জুর হয়ে যাবে। বসুন। আমি বসতে বলেছি, দাঁড়াতে বলি নাই। মুনাজাত দরকার নাই এমন কোন লোক আছেন নাকি? আজকে আমরা বাংলাদেশের জন্য দোয়া করব, সারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দোয়া করব। দাঁড়ানো ভাইরা বসুন, কেউ দাঁড়াবেন না। এত বড় মাহফিলের মুনাজাতের সৌভাগ্য থেকে নিজেকে কেউ মাহরুম করবেন না। এক মুহূর্তে দাঁড়ানো ভাইরা, কষ্ট হলেও বসুন আর একটু জিকির করেন লা ইলাহা। বসুন। আমরা মুনাজাত করব দেশের জন্য, সার্বিয়ার মুসলমানের জন্য, ওই কি বলে বসনিয়ার মুসলমানদের জন্য। বসনিয়ার মুসলমানদের জন্য আমরা কিছু করতে পারতেছি না। এখান থেকে সরকারের দায়িত্ব, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এদেশের সরকারের দায়িত্ব সৈন্য পাঠানো, টাকা পাঠানো, অস্ত্র পাঠানো বাংলাদেশ গভর্নমেন্টের দায়িত্ব। এই দায়িত্ব যদি গভর্নমেন্ট এড়াবার চেষ্টা করে তাহলে এটা একটা মুনাফিকির নামান্তর হবে।
সরকারকে আমরা সে ব্যাপারে অনুরোধ জানাচ্ছি সাহায্য করার জন্য। আর আমরা তো কিছু করতে পারছি না, আমরা তো অন্তত দোয়া করতে পারবো না দোয়া করতে? আমাদের মা বোনের ইজ্জত নষ্ট হচ্ছে, মুসলমানদেরকে পাইকারি হত্যা করা হচ্ছে, আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করো। খবরদার এই দোয়া থেকে কেউ মাহরুম হবেন না। বসনিয়ার মুসলমানদের জন্য, আরাকানের মুসলমানদের জন্য, কাশ্মীরের মুসলমানদের জন্য দোয়া করতে হবে। মুনাজাতের আগে আমি আপনাদের সামনে দেখাতে চাই ইসলামী ছাত্র শিবির কি আন্দোলন করে, তার নেতা কেমন। সারা বাংলাদেশের আমিরুস শাবাব, জওয়ানদের নেতা, ইসলামী সমস্ত ছাত্রদের আদর্শ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতা। আপনারা তাকে দেখুন, তিনি আপনাদের সামনে দাঁড়াবেন, আমার পরেই তার ঘোষণা হবে। সেই ঘোষণার পর আপনারা সভাপতিকে দেখুন, তার বক্তব্য শুনুন, তারপরে আমি মোনাজাত করব। এই মোনাজাতে আপনারা সবাই শামিল হবেন। কেন্দ্রীয় সভাপতি, 48 জন শহীদের রক্তে সিক্ত এই সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সিপাহ সালার, এদেশের তৌহিদি ছাত্র জনতার প্রাণপ্রিয় নেতা জনাব আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহকে সংক্ষেপে সভাপতির ভাষণ পেশ করার জন্য অনুরোধ করছি। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, মঞ্চে উপবিষ্ট অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সামনে হাজির এই বাংলার তৌহিদি ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে কোনো বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইনি, আমি আপনাদের দরবারে একটি আপিল, একটি অনুরোধ, একটি আবেদন রাখার জন্য দাঁড়িয়েছি। আমরা অযোগ্য, আমরা সীমাবদ্ধ অবস্থায় আছি, তারপরেও আমরা বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলে পড়ে এদেশের তরুণদেরকে কোরআন পড়াই, নামাজের দিকে ডাকি। এদেশের অসংখ্য অসৎ ছেলেকে এনে, আমার মতো অসৎ ছেলেকে এনে এই শিবির চরিত্রবান করেছে। এটাই হচ্ছে আমাদের অপরাধ। এই অপরাধে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে শিবিরের কর্মীদেরকে মারার পর তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, ডিটেনশন দেওয়া হয়েছে, এখনো ছাড়া হয়নি। আমি সরকার প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি, ওনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ওই বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা আপনাদের বিবেককে সামনে রেখে, যে আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করেছেন, যার কাছে আপনাদের ফিরে যেতে হবে, যেখান থেকে আপনাদের 14 গোষ্ঠী উদ্ধার পায়নি, আপনারাও পাবেন না, সেই আল্লাহকে সামনে রেখে একবার বলুন ইসলামী ছাত্র শিবির সন্ত্রাস করে কিনা। আজ এই পান্থপথে ইসলামী ছাত্র শিবির যেই মাহফিল আয়োজন করেছে, এটি কি কোন খুনি সন্ত্রাসীদের মাহফিল কিনা? কেন এই মাহফিলের উপর হামলা হলো? যারা করেছে তারা কি ভালো লোক? তারা কি সৎ লোক? এ সমাজে কি তাদের হাতেই থাকবে? এ সমাজ কি এই খুনি লুটেরা, এই সন্ত্রাসীদের কাছে জিম্মি থাকবে? আমি জানতে চাই। আজকে এখানে যারা বোমা মেরেছে, এখানে যারা গুলি করেছে, তারা বহু দূর থেকে আসে নাই, তারা বাংলাদেশে থাকে। 24 ঘন্টার ভেতর যদি ওদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা বুঝবো সরকারের সাথে ওদের আঘাত আছে। আমরা বুঝবো কোরআনের এই মাহফিল, রসুলের এই মাহফিলকে ওদের সহ্য হয় নাই। এই এলাকাবাসী, এই কাঁঠাল বাগান, কলা বাগান, এই তেজগাঁও, এই তেজকুনিপাড়া, ফানগেট এলাকাবাসী সকলে আপনারা দেখেছেন আজকে কেমন শান্তিপূর্ণ মাহফিল হচ্ছিল। তার উপর যারা এমনি করে বোমা মেরেছে, গুলি করেছে, তারাই সারা দেশে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে হত্যা করে, তারপর তারা রটনা করে যে শিবির খুন করে। এই হত্যাকাণ্ড, এই সন্ত্রাস, এই নৈরাজ্য
এই গোলাগুলির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে শেষ করা যায় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনকে শেষ করা যায় নাই। আজও গুলি, হত্যা, সন্ত্রাস, নির্যাতন, ডিটেনশন, অপপ্রচার, মিথ্যাচার এবং এই সমস্ত হই হুল্লার মাধ্যমে আল্লাহর নূরকে তারা নিভাতে পারবে না ইনশাআল্লাহ। তাদের অপপ্রচার তাদের দিকে বুমেরাং হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না যাওয়ার জন্য ওরা বলতো যে যাস না, গেলে ওই লোকটা তোকে এমন এক মন্ত্র শোনাবে তোর আব্বার সাথে তোর সম্পর্ক খারাপ হয়ে যাবে। আর লোকটা বলতো যে যাই না, আমার আব্বার সাথে সম্পর্ক খারাপ হলে কি হলো, আমি আরো কয়েকজনের আব্বার সাথে সম্পর্ক খারাপ করে দেওয়ার জন্য মন্ত্রটা শিখে নেই। তারপর যাওয়ার পর যখন কোরআনে হাকিমের, কোরআনে কারীমের এই সুন্দর আয়াত, কোরআনের এই হৃদয় স্পর্শী আহ্বান শুনতো, তখন তারা সব ভুলে গিয়ে বলতো, মুহাম্মদ আপনার সম্বন্ধে বহু কথা শুনেছি, আজ আপনাকে জানতে পেরেছি, আমাকে গ্রহণ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমি সুধী মণ্ডলীকে অনুরোধ করব, আপনারা তাদেরকে কিছুই করার দরকার নেই, শুধু বলেন যে তারা প্রমাণ করুক শিবির কোথায় সন্ত্রাস করেছে। আর আপনারা আপনাদের আশেপাশের লোকদেরকে বলেন যে শিবিরকে দেখো, এরাই শিবির। এই কলাবাগানে বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি ডাক্তার এস এম মালেক সাহেব থাকেন। আমাদের বাসায়, আমার বাসায় এই পর্যন্ত 4 বার অ্যাটাক হয়েছে, গত রমজানও হয়েছিল। ওনাকে বলেছিলাম যে এখানে যে অ্যাটাক হয় এ দায়িত্ব আপনাদের, এই অ্যাটাক হচ্ছে বলেন, আজকে 15 বছর এখানে থাকি, আপনাদের এই পাড়ায় আমরা কোনোদিন কোনো ককটেল ফাটিয়েছি কিনা, গুলি করেছি কিনা, কাউকে মেরেছি কিনা, কিংবা কোনো মহিলার দিকে কোনো মেয়ের দিকে আমরা খারাপ দৃষ্টিতে দেখেছি কিনা। তিনি আমাকে বললেন যে দেখো, আমি পত্রিকায় স্টেটমেন্ট দিতে পারবো যে তোমাদের মতো সৎ ছেলে হয় না, তোমরা এখানে বহু ভালো আছো। এই কথা তিনি সেখানে বলেছেন, হয়তো কাগজে বলতে সাহস পাবেন না। সুধী মণ্ডলী, আমাদের অনেক অযোগ্যতা, অনেক সীমাবদ্ধতা, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের অপার করুণায় আমরা আজকে এই মাহফিলের আয়োজন করেছি। আপনাদেরকে কষ্ট দিয়েছি, আমাদের অব্যবস্থার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদেরকে টাকা পয়সা ধন দৌলত কিছু দেওয়ার দরকার নেই, আপনারা আপনাদের হৃদয় থেকে আমাদের জন্য দোয়া করবেন। কারণ দোয়ার সাথে টাকা পয়সা, সন্তান এগুলি এমনি আসবে, অটোমেটিক আসবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন বাংলাদেশের এই অবক্ষয় এবং এই নৈরাজ্যের কবলিত অবস্থায় আমরা যে একদল তরুণকে তৈরি করতে চাই, যারা বাবাকে রোগগ্রস্ত অবস্থায় সেবা করবে, যারা মায়ের পাশে বসে দ্বীনের কথা বলবে, যারা ছোট ভাইটিকে কোরআন শিখাবে, যারা চরিত্রের দিক থেকে সুন্দর হবে, আমরা যেন সেই তরুণদেরকে তৈরি করতে পারি। আমি আপনাদের কাছে এই দোয়াটা চাই। মেহেরবানি করে আপনারা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। এই বিশৃঙ্খলা যেটা হয়েছে এটা আপনারা দেখেছেন, আপনারা সাক্ষী। আল্লাহর কাছে কাল কিয়ামতের মাঠে এটাই আমাদের জন্য একটি নাজাতের জরিয়া হবে যে এরা ওই অবস্থায় মজবুত ছিল, ওরা পালায় নাই, ওরা ঈমানের দাবিতে সাড়া দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে ময়দানে টিকে ছিল। আল্লাহ এই কথা সাক্ষী দেবেন না? আমি আপনাদের কাছে এই দোয়াই চাই, এই সহযোগিতা চাই। আর আপনারা যাওয়ার সময় সকলে সংঘবদ্ধভাবে জিকিরের সাথে, স্লোগানের সাথে ফিরে যাবেন, যাতে আল্লাহর দিনের দুশমনরা পুনরায় আঘাত করার কোনো দুঃসাহস করতে না পারে। কোরআনের আয়াত আল্লাহু আকবার যতদূর যায় ততদূর কোনো শয়তানের আশ্রয় থাকে না। সুতরাং ওরা তো শয়তানের ছোট, ওদেরও আশ্রয় থাকবে না ইনশাআল্লাহ। আপনারা যারা বেঁকাবোকা হয়ে বসে আছেন, কেবলার দিকে ফিরিয়ে বসুন। কেবলাটা পেছনে, আমার পেছনে, আপনাদের সোজা। সুতরাং কেবলামুখী হয়ে বসছি। আল্লাহর পাকের কাছে দোয়া করব, সিরাতুন নবী মাহফিল এত বড় বিশাল জনসমুদ্রের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি আর জীবনে কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ,
ফরজ রোজা ছেড়ে দেব না। এই মুহূর্ত থেকে মদ, জুয়া, সুদ, ঘুষ, জেনা, অশ্লীলতা সব রকমের কবিরা গুনাহ থেকে তওবা করছি। আমি তোমার কাছে আশ্রয় চাই, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমার প্রতি রহম করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পারলে নামাজের কায়দায় বসুন, কেবলামুখী হয়ে মাথা নিচু করে অত্যন্ত দরদ ভরা মন নিয়ে শাহানশাহ, বাদশাহ, আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে আমরা হাত তুলছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুনা আমিন। এই লক্ষাধিক জনতা নিয়ে তোমার দরবারে দীর্ঘ রজনীতে গভীর রাতে তোমার দরবারে হাত তুলেছি। আমরা দীর্ঘক্ষণ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত সিরাতুন নবী মাহফিলে তোমার হাবিবের আলোচনা করেছি, দুরূদ সালাম পড়েছি। মেহেরবানি করে সওয়াবটুকুন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ দয়া করে তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও। রব্বুনা আমিন। আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তুমি মেহেরবানি করে তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ পাক, আমাদের মা বাপ যাদের বেঁচে আছে তাদের গুনাহ খাতা মাফ করে দাও, হায়াত দারাজ করো, সুস্থ রাখো, ভালো রাখো। যখন তারা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আসবে, আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদের মুখে ঈমানের কলেমা চালু করে দিও। রব্বুনা আমিন। সারা পৃথিবীতে আজ কুফরি শক্তি ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে লেগেছে। আল্লাহ তোমার দরবারে বিনীতভাবে আমরা আরজি পেশ করতেছি, হায় আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে তুমি হেফাজত করো। রব্বুনা আমিন। বসনিয়ার মুসলমান নরনারীদেরকে কাফের বেঈমানেরা তারা মুসলমান বলে পাইকারি দরে হত্যা করতেছে। হায় আল্লাহ মুসলিম মহিলাদেরকে উলঙ্গ করে প্রকাশ্য রাজপথে জেনা ব্যভিচার করা হচ্ছে, ধর্ষণ করা হতেছে। বসনিয়ার মুসলমানদেরকে তুমি আপন কুদরতে হেফাজত করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে আমরা বিনীতভাবে আরজ পেশ করছি। আমরা গুনাহগার, গুনাহ করি করি আমাদের জীবনকে বরবাদ করে দিয়েছি। মাবুদ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তোমার কুদরতি নজর দিয়ে রাজধানী ঢাকার এই পান্থ পথের দিকে তোমার কুদরতি নজর দিয়া, রহমতের নজর দিয়ে আমাদের দিকে একটু তাকাও। আয় আল্লাহ আমাদের গুনার দিকে নজর করো না, আমাদের চোখের পানি আর মুখের কাকুতি মিনতির দিকে নজর করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের ভিতরে জেনাকার, বদমাশ, খুনি, বেনামাজি, মদখোর থাকতে পারে। আয় আল্লাহ আমরা জানি ধান বিক্রি করতে যারা যায়, ভালো ধানের সাথে চিটাগুলিও চলে যায়, ভালো বেগুনের সাথে পোকা বেগুনগুলিও চলে যায়। এ মাহফিলে কত তোমার ভালো বান্দারা আছেন, আলেমুল আবাসি বুজুর্গ বান্দা, তোমার মাহবুব বান্দা আছে। আয় আল্লাহ মাসুম বেগুনা বাচ্চারাও আছে। রব্বুল আলামিন, এই ভালো বান্দাদের সাথে আমাদের মতো গুনাহগার বান্দাগুলিও তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, ইসলামী ছাত্র শিবিরের জন্য দোয়া করে আয় আল্লাহ কলেজ ইউনিভার্সিটি যেখানে সন্ত্রাস, যেখানে মারামারি, যেখানে গোলাগুলি, যেখানে চরিত্র তৈরির কোনো কারবার নাই, সেই জায়গায় আয় আল্লাহ শিবিরের নামে যে সব ছেলেরা আগুনের মধ্যে পরীক্ষা দিতেছে, রব্বুল আলামিন দয়া করে তুমি এই শিবিরকে তোমার দরবারে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ পাক ইসলামী ছাত্র শিবিরের
নেতা কর্মীর ভিতর থেকে যতজন শাহাদাত বরণ করলো, আয় আল্লাহ তুমি দয়া করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ শিবির এই মাহফিলের আয়োজন করেছি, আল্লাহ তুমি দয়া করে তাদের প্রতি রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ পাক কলেজ ইউনিভার্সিটিতে যত সন্ত্রাসী আসি, যেসব সন্ত্রাসীরা অসংখ্য মায়ের কোল খালি করে দিতেছে গুলি করে, ককটেল ফাটিয়ে, আল্লাহ তুমি দয়া করে সন্ত্রাসীদেরকে হেদায়েত করে দাও। আয় আল্লাহ সন্ত্রাসীদেরকে হেদায়েত করে দাও রব্বুল আলামিন। এই বিশাল জনতা নিয়ে তোমার দরবারে দরখাস্ত করতেছি, বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীরা তোমার ইলমে যদি জানা থাকে যে তারা হেদায়েত হবে না, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাতকে যেমন করে তুমি ধ্বংস করেছো, সন্ত্রাসীদের হাত থেকে বাংলাকে রক্ষা করো আল্লাহ। বাংলার মাটি থেকে সন্ত্রাসীদেরকে নিশ্চিহ্ন করে দাও আল্লাহ রব্বুল আলামিন। তোমার দরবারে দরখাস্ত করতেছি, আয় আল্লাহ ভারত সরকার পুশব্যাক অপারেশন করে বাংলা ভাষী মুসলমানদেরকে, মুসলিম মহিলাদেরকে ধর্ষণ করতেছে। আয় আল্লাহ মুসলমানদেরকে কষ্ট দিতেছে, খাবার নাই, পরার নাই, পানি নাই, একটা রুটি খেয়ে 24 ঘন্টা কাটাতেছে আমাদের মুসলমানেরা। আয় আল্লাহ ভারত সরকারের জুলুম থেকে মুসলমানদের বাঁচাও আল্লাহ রব্বুল আলামিন। ভারত যে বাংলাদেশের সবচাইতে বড় দুশমন, একথা জাতিকে বোঝার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। তুমি মেহেরবানি করে বাংলাদেশকে হেফাজত করো, বাংলার মুসলমানদেরকে হেফাজত করো। এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, উপজাতীয় যত রকমের মানুষ বাস করে, সকলকে সাম্প্রদায়িক মহব্বত নিয়ে, সম্প্রীতি নিয়ে, ভালোবাসা নিয়ে বসবাস করার তৌফিক দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ পাক সিরাতের মাহফিল অনেকেই দোয়া চেয়েছে, কারো মায়ের জন্য, বাপের জন্য, রোগের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ যে যে ব্যাপারে দোয়া চেয়েছে তুমি প্রত্যেকের দোয়া কবুল করো আল্লাহ, প্রত্যেকের নেক নিয়ত কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। তোমার কাছে কত চাইবো, একটা জিনিস চাই তোমার দরবারে আজকে, একটা জিনিস চাই, সেটা হলো আমাদের এই দেশে তোমার কোরআনের রাজ, যে কোরআনের কথা তোমার হাবিব বলে দান্দার মোবারক শহীদ করেছেন, যে কোরআনের কথা বলে রাসূল তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আয় আল্লাহ সেই কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হয়েছে, চোখে দেখে বলার তৌফিক দিও আল্লাহ রব্বুল আলামিন। কোরআনের শাসন কায়েম করার জন্য যদি রক্ত দরকার হয়, তাহলে আজকের দরখাস্ত কবুল করো আল্লাহ। শিবিরের রক্ত আর নিও না আল্লাহ। শিবিরের ছেলেগুলি আমাদের সন্তান, আমাদের ছোট ভাই আল্লাহ। কলেজ ইউনিভার্সিটিতে ওদের অপরাধ, ওরা নামাজ পড়ে, ওরা দাড়ি রাখে, ওরা কোরআন শরীফ পড়ে, ওরা চরিত্রবান। তুমি সাক্ষী, এছাড়া ওদের অপরাধ কি আল্লাহ? শিবিরের ছেলেগুলিকে তোমার কুদরতি হাতে উঠায় দিলাম আল্লাহ। রক্ত যদি লাগে শিবিরের রক্ত নিও না আল্লাহ। এ জমিনে যদি রক্ত আরো দরকার হয়, সকলের আগে সাইদির রক্ত কবুল করো আল্লাহ। শাহাদাতের দরজা আমাকে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের ছেলেগুলির হায়াত দারাজ করো আল্লাহ, ওদেরকে দিন প্রতিষ্ঠার কাছে মুজাহিদের মতো জীবন যাপন করার তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ পাক, আমরা কিচ্ছু চাই না, তুমি জানো। আমরা ক্ষমতায় গিয়ে আমরা অনেক কিছু করব তা চাই না। আমরা শুধু চাই কোরআন এবং সুন্নাহর রাজ কায়েম হোক, কোরআনের আইন চালু হোক, দেশে শান্তি ফিরে আসুক, এটাই চাই আল্লাহ। সরকারকে কথা বোঝার তৌফিক দাও। আয় আল্লাহ আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য যত পার্টি আছে, সমস্ত দলের জন্য আমরা দোয়া করি আল্লাহ। বাংলাদেশে যত দল আছে সকলকে ইসলামী আন্দোলন করার তৌফিক দাও আল্লাহ। সকলকে দল মত নির্বিশেষে দলাদলি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামী দেশে পরিণত করে দাও আল্লাহ রব্বুল আলামিন। ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী যত আছে সকলকে তোমার দরবারে মঞ্জুর করো আল্লাহ। এদেশে পীর, দরবেশ, আলেম, ওলামা, ইসলামী দল যত আছে সকলকে তুমি দয়া করে ঐক্যবদ্ধ করে দাও। আমি একটা মিনিট ছেড়ে দিলাম, এত বড় বিরাট মাহফিল, বিশাল মাহফিল, অবশ্যই দোয়া কবুল হয়ে যাবে। আমি একটা মিনিট ছেড়ে দিলাম, আপনারা আপনাদের কথা সরাসরি আল্লাহর কাছে বলেন। আপনারা মনের কথা বলেন আল্লাহর কাছে, যার যা বলার আছে চোখের পানি ফেলে বলেন,
চোখের পানি ফেলে বলেন আজকে কানবেন না কবে কানবেন? রাসূলুল্লাহ বলেছেন কান্না না আসে কান্নার ভান করো, ওটাও কান্নার মধ্যে পরিগণিত হয়ে যাবে। ছেলে মরেছে কেঁদেছেন, মা মারা গেছে কাছে দরখাস্ত আমাদের ছেলেগুলিকে তুমি মুমিন বানাও, চরিত্রবান বানাও, দিনদার বানাও, শিবিরের কাতারে শহীদি কাফেলায় শরীক হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ ওরা গুপ্ত হত্যার পরিকল্পনা নিয়েছে, আল্লাহ ইসলাম বিরোধীরা গুপ্ত হত্যার পরিকল্পনা নিয়েছে, আল্লাহ ওরা গৃহযুদ্ধের পরিকল্পনা নিয়েছে। আল্লাহ বাংলাদেশ থেকে আল্লাহ আলেম ওলামা ইসলামী আন্দোলনের নেতাদেরকে তুমি ইবাদত করো, আল্লাহ বাংলাদেশটাকে গৃহযুদ্ধের হাত থেকে তুমি বাঁচায় দাও। আল্লাহ আমাদের চোখের পানি তুমি বিফলে যেতে দিও না। আল্লাহ আমাদের চোখের পানি কি বিফলে যাবে? আল্লাহ আল্লাহ আমরা তো কোনো নবী পাই নাই, সাহাবীও পাই নাই, আমাদের কান্নার আওয়াজটা দয়া করে মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ আমাদের কান্নার আওয়াজ মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ আমাদের পক্ষে কথা বলার মতো আজার কেউ নাই। আল্লাহ আল্লাহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমাদের ছেলেদেরকে মেরে মেরে শেষ করলো, তাদের ঢুকতে দেওয়া হয় না, নামাজি ছেলে ধরে ধরে মারতেছে, দাড়ি টুপি দেখে দেখে মারতেছে। বাংলাদেশের অবস্থাটা বসনিয়ার মতো যেন না হয়। আল্লাহ তোমার কাছে সাহায্য কামনা করতেছি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতি তুমি রহমত করো, সেখানে তুমি ইসলামী আন্দোলনের জন্য পরিবেশ তৈরি করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ তুমি তো রাগ করো না জানি, যার কাছে যত বেশি চাওয়া যায় সে তত বিরক্ত হয়, কিন্তু তুমি একমাত্র সত্তার, না চাইলে রাগ করো, তাই বেশি বেশি চাইতেছি। আয় আল্লাহ তুমি দয়া করে আমাদের মুনাজাত কবুল করে নাও। আর একটা কথা বলি, সেটা হলো এই আল্লাহ তোমার হাবিব বলেছেন এই পৃথিবীতে আর নবী আসবেন না, আর নবী আসবে না, কিন্তু একথা তুমিও বলেছো নবী আর আসবে না, আর হুজুরও বলেছেন নবী আর আসবেন না, কিন্তু ওমর আসবে না পৃথিবীতে, একথা তুমিও বলো নাই, তোমার নবীও বলে নাই। ইসলামী আন্দোলনের জন্য বাংলাদেশে একটা ওমর দরকার। আয় আল্লাহ তোমার কাছে ওমর ভিক্ষা চাই, এই আন্দোলনের একটা ওমর দাও। আল্লাহ 12.5 কোটি মুসলমান কান্দে ইসলামের জন্য। আল্লাহ যারাই ক্ষমতায় যায় মানুষকে ধোঁকা দেয়, আল্লাহ তোমার কথা বলে। আল্লাহ আল্লাহ এদেশে একটা ওমরের মতো নেতৃত্ব দিয়ে বাংলাকে একটা ঝাঁকুনি দিয়ে ইসলামের পতাকা উড়ায় দাও। আল্লাহ রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করো। আল্লাহ দোয়া বিরাই দিও না। আল্লাহ বর্তমান সরকার, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, সংসদ সদস্য, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, প্রশাসনিক ব্যক্তিবর্গ সকলকে ইসলামের প্রতি মহব্বত তাদের কলিজা ঢুকায় দাও। বাংলাদেশে যত সাংবাদিক আছে সমস্ত সাংবাদিকদেরকে বোঝার তৌফিক দাও, ইসলাম ছাড়া উপায় নাই, একথা বোঝার তৌফিক দাও। আমরা সকলের জন্য দোয়া করি, ছাত্র, শিক্ষক, মেহনতি জনতা, রাজনৈতিক দল, সবার জন্য দোয়া করি। আল্লাহ সকলকে ইসলামে আসার তৌফিক দান করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله